হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আমার সকল মিষ্টি বন্ধুদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো কয়েকটি সামান্য উপকরণ দিয়ে কালোজাম। এই কালোজাম রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গুঁড়ো দুধ, আটা, যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই সাধারণ আটাটা, তারপরে নিয়েছি বেকিং সোডা, লিকুইড দুধ আর ঘি। এই কয়েকটি সামান্য উপকরণ দিয়েই টসটসে রসালো সুস্বাদু কালোজাম তৈরি হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কালোজামটা বানাই। এই জন্য আমি নিয়েছি একটা বাটিতে করে 1 বাটি আটা, আর সেই বাটির মাপে নিয়ে নেব 1 বাটি গুঁড়ো দুধ। ওতে দিয়ে দেব হাফ চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দেব 2 চা চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই মিষ্টিটা বানাতে তেমন কোনো বেশি উপকরণও লাগে না, বেশি খরচাও হয় না। এটা একদম নো ফেল্ড রেসিপি। এটা যদি মাপটা ঠিকঠাকভাবে নিয়ে তৈরি করা যায়, খুব সুন্দরভাবে তৈরি হয় এই মিষ্টিটা। এবার আমি হাত দিয়ে সবকটা উপকরণ খুব সুন্দরভাবে মেখে নেব। মিষ্টি খেতে বেশিরভাগ মানুষই পছন্দ করে। মিষ্টি আমারও খুব প্রিয়, তাই হুটহাট যখনই মন চায় এইভাবে আমি কালোজাম বানিয়ে নিই। এটাতে একটুখানি এলাচের গুঁড়ো দিলে ভালো হয়, একটা ফ্লেভার আছে খুব সুন্দর। গোলাপ জলও দেওয়া যেতে পারে, কিন্তু আমি শিরাটাতে এলাচ দিয়েছি বলে এখানে এলাচের গুঁড়োটা দিইনি। এরকম করে একটা যদি দলা পাকিয়ে আসে তাহলে বুঝে নিতে হবে আটাটা বেশ ঝরঝরে হয়েছে এবং আটাটা প্রায় রেডি। এবার এর মাঝে আমি আস্তে আস্তে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মাখতে থাকবো এবং একটা স্টিকি ডো তৈরি করব। এটাকে সফট বলবো না, একদম চ্যাটচ্যাটে একটা স্টিকি ডো প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে শিরাটা তৈরি করে নেব। এইটুকুনি ডো থেকে বেশ অনেক কয়েকটাই কালোজাম তৈরি হয়েছিল। এখানে আমি নিয়ে নিয়েছি যে বাটিতে আটা এবং গুঁড়ো দুধ মেপেছিলাম সেই বাটিতেই পরিমাপ করে 2 বাটি চিনি, আর ওতে দিয়ে দেব 3 বাটি জল। শিরাটা ঘন চ্যাটচ্যাটে হবে না, 5 মিনিট মতো জাল দিলে হয়ে যাবে। ওতে 2-1টা এলাচ ফেলে দিলে একটা এলাচের ফ্লেভার আসবে, একটা চকচকে ভাব চলে আসবে রসটার মধ্যে, তাহলেই রসটা রেডি হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন অনেকটা স্টিকি ছিল, ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে। এবার এটা থেকে আমি হাতে ঘি মেখে নিব, তারপরে গোল গোল করে বল বানিয়ে নেব। শিরাটা ফুটে গেছে, শিরাটা রেডি হয়ে গেছে। এটাকে আমি অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি এই বলগুলো ভাজবার জন্য কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে মাঝারি আঁচে গরম করে নেব। এ তো হালকা হালকা বুদবুদ ক্রিয়েট হচ্ছিল তেলে, সেই সময় আমি বলগুলো ছেড়ে দিলাম এবং পুরো প্রসেসটাই মানে যতক্ষণ আমি ভাজবো মিষ্টিগুলো ততক্ষণ মাঝারি আঁচেই ভাজবো। দেখুন দেবার সঙ্গে সঙ্গেই কেমন ফুলে ফুলে উঠেছে আর একদম স্পঞ্জি হয়েছে, সফট সফট, হালকা হালকা গোল্ডেন কালার চলে এসছে, তলাতে একটু লেগেও যায়নি। অনেক কয়েকটা মিষ্টি হয়েছে, আর মিষ্টিগুলো অনেকটা বড় বড় সাইজের হয়েছিল। হালকা হালকা একটু ফেটে গেছে, এটা যখন রসে দেব তখন ঠিক হয়ে যাবে, বোঝা যাবে না। আর হাফ চামচ বেকিং সোডা দিয়েছি, তো ওই জায়গাটাতে
আর একটুখানি কমিয়ে দিলে হয়তো এটা ফাটতো না। খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নেব, নেড়ে চেড়ে হালকা হাতে নাড়তে হবে। পুরো প্রসেসটাই মাঝারি আঁচে করতে হবে, যেন ভেতর থেকে কাঁচা থেকে না যায়, ভেতরটাও যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। এই তো একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি তুলে নিলাম একটা প্লেটে। রসে দেবার পরে এগুলো রস খেয়ে আরও ফুলে ফুলে যাবে, একদম রসে টইটুম্বর হয়ে যাবে। এবার আমি রসের মধ্যে মিষ্টিগুলো একে একে ছেড়ে দিচ্ছি। দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এই পর্যায়ে গ্যাসের আঁচ অফ রাখতে হবে, জাল দেওয়া যাবে না, নাহলে গলে যাবে। 15 মিনিট ঢাকা দিলেই তৈরি হয়ে গেল গরম গরম দারুণ স্বাদের লোভনীয় একদম গোলাপ জামুন। এই তো আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকা খুলে দেখুন কি সুন্দর রস খেয়ে একদম রসটা প্রায় শুষে নিয়েছে, টইটুম্বুর হয়ে বসে আছে গাল ফুলিয়ে। মিষ্টিগুলো খেতে দারুণ টেস্টি হয়েছিল আর একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল, নরম তুলতুলে। আপনারা বানিয়ে দেখতে পারেন, এটা একদম নো ফেল্ড রেসিপি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজ এই পর্যন্তই, আজকের মতো টাটা।